আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, যাবতীয় গুণকীর্তন সেই মহান রব্বুল ইজ্জাতের জন্য, যে মহান রব্বুল ইজ্জাতের অশেষ কৃপায়, অশেষ মেহেরবানিতে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে জুমার সালাত আদায় করার জন্য পবিত্র ঘরে আসার তৌফিক করে দিয়েছেন। এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। লাখো দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা আহম্মদ মুস্তফা ইমামুল মুরসালিন ইমামুল মুত্তাকিন খাতামান নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর। প্রিয় হাজিরিন, আমরা একটি মাস সিয়াম পালন করে শাওয়াল মাসে উপনীত হয়ে আজ শাওয়াল মাসের দ্বিতীয় দিন এবং এ মাসের প্রথম খুতবা। আজকের খুতবার আলোচ্য বিষয় হেদায়েতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোন কোন জিনিসে, এ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য আল্লাহ যুগে যুগে নবী ও রাসূল পাঠিয়েছেন, কিন্তু সবাই হেদায়েত লাভ করার সৌভাগ্য অর্জন করতে পারেননি। নানা কারণে হেদায়েতের আলোকিত রাজপথে চলা তাদের পক্ষে সম্ভব হয়নি। বিভিন্ন বাধা প্রতিবন্ধকতা তাদেরকে হেদায়েতের পথ থেকে দূরে রেখেছে। আর এই হেদায়েতের পথ থেকে যতগুলো কারণ আছে তার ভিতর থেকে 10 থেকে 11টি কারণ আপনাদের সামনে আমি তুলে ধরব সংক্ষিপ্ত আকারে। যেহেতু জুমার সময় সংক্ষিপ্ত, তাই এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দেন এর ভিতর থেকেই আলোচনা করব ইনশাআল্লাহ। হিদায়াতের পথে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তার ভিতরে 1 নম্বর হচ্ছে জ্ঞানের স্বল্পতা। জ্ঞানের স্বল্পতা যদি থাকে, জ্ঞান যদি না থাকে, তাহলে হেদায়েত প্রাপ্ত হওয়া, হেদায়েতের পথে চলা কঠিন হয়ে যায়। হক বাতিল তথা সঠিক বেঠিক কোনটা এটা নির্ণয় করাও কঠিন হয়ে যায় যদি জ্ঞান না থাকে। মানুষের সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম সম্পদ হচ্ছে তার জ্ঞান, বিবেক, বুদ্ধি। মানুষ দুনিয়ায় চলার জন্য তার জ্ঞান যদি না থাকে তাহলে সে সঠিকভাবে চলতে পারে না। তার বিবেক বুদ্ধি যদি না থাকে তাহলে সে মানুষের কাছে হেয় প্রতিপন্ন হিসেবে গণ্য হয়। কেননা জ্ঞান না থাকলে সঠিক পথে চলা বা হক লাভ করা সম্ভব নয়। অজ্ঞতার কারণেই অনেকে হেদায়েতের পথ থেকে দূরে সরে যায়, বিচ্যুতি হয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কালামে ঘোষণা করেছেন সূরা হজের 11 নম্বর আয়াতে, আমিনান নাসি মাইয়া আবুদুল্লাহ আলা হারফিন ফা ইন্না আসাবাহু। লোকদের মধ্যে কেউ কেউ কপট বিশ্বাসী সুবিধাবাদীরা, কপট বিশ্বাসী অর্থাৎ আল্লাহ তাআলার দ্বীনকে বিশ্বাস করে না। দ্বীনের পথে চলার জ্ঞান তাদের থাকে না, দ্বীন থেকে তারা বিচ্যুতি হয়ে যায়, তাদের হৃদয়টা কপট হয়ে যায়। আল্লাহর ইবাদত করে দ্বিধার সাথে, দোদুল্যমন হিসাবে। কারণ শয়তান তাদের হৃদয়ে এসে এমনভাবে ওয়াসওয়াসা দেয় যে আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর আদেশ নিষেধ করতে তারা দ্বিধাবোধ করে। কোন পথে চলবে, কিভাবে চলবে, কি করবে, এটা ভালো না ওটা ভালো, এটা আমার মন মতো নয় ওটা আমার মন মতো, ইত্যাদি বিষয় তাকে সার্বক্ষণিক ধোঁকা দিতে থাকে।
তাকে কল্যাণ স্পর্শ করলে শান্ত হয় এবং বিপর্যয় স্পর্শ করলে সে অশান্ত হয়ে যায়। অর্থাৎ আমার মন মতো যেটা হবে আমি সেখানে খুশি, কিন্তু দিনের পথে চলতে গেলে যদি আমার মনের বিরোধিতা হয়ে যায় সেখানে আমি অখুশি। শয়তান তাকে এমনভাবে স্পর্শ করে যে সে দিনের হক কথা, হক পথে সঠিক কাজে চলতেছে, সঠিক পথে চলতেছে, কিন্তু তার মন মতো হয়নি বিধায় সে অখুশি, নারাজ। আর সেটাই হলো তার সুস্পষ্ট ক্ষতি। সূরা হজ 11 নম্বর আয়াত। তাই জ্ঞান অর্জন করা জরুরি। আর অজ্ঞতার পরিণাম অত্যন্ত ভয়াবহ। অজ্ঞতার পরিণতি সম্পর্কে হাদিসে এসেছে। অজ্ঞতার পরিণাম ভয়াবহ, মূর্খতার পরিণাম ভয়াবহ। যদিও দুনিয়ায় চলাফেরা যায়, যদিও আপনার বিরোধিতা কেউ না করে, আপনার মুখের পরে কোনো কথা না বলে, কিন্তু আল্লাহর দপ্তরে, আল্লাহর হিসাবে আপনি অজ্ঞ এবং মূর্খ এবং জ্ঞান পাপী। এজন্য আমাদের ইলমের জ্ঞান অর্জন করতে হবে, কোরআন হাদিস পড়তে হবে, কোরআন হাদিস অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। কোরআন হাদিস না জানলে তার জ্ঞান অর্জন করা সম্ভব হয় না। দুনিয়ার জেনারেল শিক্ষিত যতই হোক না কেন, হন না কেন, কিন্তু ইলম যদি না থাকে, দ্বীনি ইলম যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনার আল্লাহর পথে চলা খুবই কঠিন হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হৃদয়ে কোরআন নেই, যার হৃদয়ে ইলম নেই, তার হৃদয়টা হচ্ছে পোকামাকড়ের ঘর, শূন্য ঘর। যে ঘরে মানুষ বসবাস করে না, যেখানে পশু পাখি কীট পতঙ্গ সাপ বিচ্ছু বসবাস করে, তার দেহটাও তদ্রূপ। এজন্য দ্বীনি ইলম অর্জন করা আপনার আমার জন্য ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, আল্লাহ তার বান্দাদের অন্তর থেকে ইলম ছিনিয়ে নেয়ার মতো তুলে নেবেন না, বরং আলেমদের উঠিয়ে নেয়ার মাধ্যমে দুনিয়া থেকে ইলম চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়া থেকে ইলম উঠায় নেবেন না, কিন্তু আলেমদের নিয়ে যাবেন। আলেমদের নিয়ে যাওয়ার অর্থ আছে দুনিয়া থেকে ইলম চলে যাওয়া। অথচ আজকে সারা পৃথিবীতে যত নির্যাতিত মাজলুম হচ্ছে সবচেয়ে আলেম শ্রেণীর মানুষ। হক কথা বলা যায় না, হক কথা বললে চাকরি থাকে না, ইমামতি থাকে না। হক কথা বললে, সেদিন দেখলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফের চাকরিটা চলে গেছে, কারণ হক কথা বলে। তার পাঞ্জাবি দাড়ির অজুহাত দিয়ে তার চাকরি থেকে বিচ্যুতি করা হয়েছে। অথচ বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, হক কথা বলা বড়ই কঠিন। এজন্য আল্লাহ তাআলা আলেমদের তুলে নিয়ে যাবেন, ইলমকে তুলে নেবেন না। আর আলেমদের নিয়ে যাওয়া অর্থই হচ্ছে ইলম চলে যাওয়া। আজকে বাংলাদেশে বড় বড় আলেমরা চলে গেছেন, বড় বড় মনীষীরা চলে গেছেন, আর ওরকম আলেম বর্তমান যুগে চোখে পড়ে না। যারা দিনের দায়ী, যারা হক কথা বলেছে, যারা গোটা পৃথিবীর মানুষকে হেদায়েতের পথে আনার জন্য হক কথা বলে তাদের জীবন বিসর্জন দিয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে তুলে নিয়ে গেছেন। এজন্য আমাদের ইলম অর্জন করতে হবে, ইলম শিক্ষা করতে হবে।
ছেলে মেয়ে যারা আছে তাদেরকে এলেম অর্জন করার জন্য প্রস্তুতি গ্রহণ করাতে হবে, যাতে এলেম উঠে না যায়। এমনকি যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না, তখন লোকেরা মূর্খদেরকে নেতা বানিয়ে নেবেন। আজকের সমাজে দেখেন কারা নেতা, যাদের ভিতরে এলেম নাই, কালাম নেই, যাদের ভিতরে দ্বীনের বুঝ নেই, তারা দ্বীন এবং দুনিয়াকে একত্রিত করে সমন্বয় করে চলার জন্য চলতেছে। এটাও করা যায়, ওটাও করা যায়। তারা তাদেরকে দ্বীনের বিষয়ে জিজ্ঞাসা করবে, অতঃপর তারা অজ্ঞতা সত্ত্বেও ফতোয়া প্রদান করবে। ফলে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অন্যকে পথভ্রষ্ট করবে। বুখারী হাদিস 100, মুসলিম হাদিস 2673, মিশকাত হাদিস 206। 2 নম্বর শর্ত হচ্ছে যোগ্যতা, হেদায়েতের যোগ্যতা না থাকা। আমি যে হেদায়েত প্রাপ্ত হব, আমাকে যে আল্লাহ তাআলা হেদায়েত করবেন, এই যোগ্যতা না থাকা। কারণ উত্তম বস্তু, উত্তম জিনিস রাখতে হলে উত্তম পাত্রই প্রয়োজন। উত্তম পাত্রের ভিতরে খারাপ বস্তু কখনো রাখা যায় না, আর খারাপ পাত্রের ভিতরে উত্তম জিনিস কখনো রাখে না। কিন্তু আজকে আমি যে হেদায়েত প্রাপ্ত হব, আল্লাহ যে আমার প্রতি রহম করবেন, দয়া করবেন, হেদায়েতের পথে চালাবেন, আপনার আমার কি যোগ্যতা আছে হেদায়েত প্রাপ্ত হওয়ার? শিরক, বিদআত, তাগুতকে, মুশরিকদের সাথে আমরা একাকার হয়ে গেছি, কোনো বাছা নেই। কোনো পার্থক্য করাই বড় কঠিন হয়ে গেছে বর্তমান সমাজে। কে মুসলিম আর কে কাফের, কে মুশরিক, কে মুনাফিক, কে তাগুতের পথে চলে আর কে দ্বীনের পথে চলে, এই বিশ্লেষণ করা বড়ই কঠিন হয়ে গেছে। শুধু লেবাস থাকলেই যে দ্বীনের পথে আছে, হেদায়েত প্রাপ্ত হবে, এটা সার্টিফিকেট নয়। হেদায়েতের যোগ্য না হওয়া 2 নম্বর সত্য। হেদায়েত মানব জীবনের অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বিষয়। হেদায়েতের যথাযথ হকদার না হলে কেউ তা লাভ করতে পারে না। যেমন কাফের, মুশরিক, জালেম ও মুনাফিকদেরকে আল্লাহ হেদায়েত দান করেন না। কাফের, মুশরিক, জালেম, মুনাফিক, 4টি কথা এখানে উল্লেখ করা হয়েছে। কাফেরদের কথা ভিন্ন, মুশরিকদের কথা ভিন্ন, তারা একটা পথেই আছে। কিন্তু জালেম মুনাফিকদের অবস্থা বড় ভয়ঙ্কর। কারণ জালেমে হয় মুসলিমের ভিতর থেকে, মুনাফিকও হয় মুসলিমদের ভিতর থেকে। মুনাফিকরা কিন্তু কাফের, মুশরিক, বেদিন না, তারা কিন্তু মুসলমান। মুনাফিকদের অবস্থা বড় ভয়ঙ্কর হবে। আল্লাহ তাআলা মুনাফিকদেরকে হেদায়েত দান করেন না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ অবিশ্বাসী সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। অবিশ্বাসী কারা? কাফের, মুশরিক, জালেম, মুনাফিক। মুনাফিকরা নামাজি হয়, মুনাফিকরা হজকারী হয়, মুনাফিকরা যাকাত প্রদানকারী হয়, মুনাফিকরা রাসূলের পিছে পর্যন্ত তারা সালাত আদায় করেছে, রাসূলকে তারা নেতা মেনেছে, আবার পিছন থেকে যখনই সরে গেছে রাসূলের বিদ্যাচরণ করেছে, সমালোচনা করেছে, গীবাত করেছে। অথচ তারাও
মুসলিম ছিল, নামাজি ছিল, আল্লাহর ঘরকে তারা তওয়াফও করেছে, আবার তাদেরকে মুনাফিক হিসেবে আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিয়েছেন, নাম উল্লেখ করে করে রাসূলকে জানিয়ে দিয়েছেন। হযরত ওমরের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করতে, হে ওমর, তোমার কাছে যে রাসূল মুনাফিকের লিস্টটা দিয়েছে, একটু দেখো তো আমার নামটা আছে কিনা। অথচ তারা জান্নাতি সাহাবী ছিলেন। আর আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 ওয়াক্ত নামাজ পড়ে কত কিছুই না নিজেকে মনে করি, কত আবেদ মনে করি, কত পরহেজগার মনে করি, কিন্তু আল্লাহর দপ্তরে আপনার কোন আলোচনায় যে আপনি মুনাফিকের খাতায় আপনার নাম উঠে গেছে, আপনি কি একটু চিন্তা করে দেখেছেন? সাহাবীরা পর্যন্ত ভয় পেয়েছে, চলতে ফিরতে তাদের আতঙ্ক বিরাজ করেছে তাদের মনে, যে না জানি আমার কোন আচরণে মুনাফিকদের সাদৃশ্য হয়ে যায় আমার কথায়, আমার কাজে কর্মে। সূরা বাকারা 264 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তিনি আরো বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেম সম্প্রদায়কে সুপথ প্রদর্শন করেন না, অর্থাৎ হেদায়েত প্রদান করেন না। যারা জালিম কারা? যারা অত্যাচার করে, কথার দ্বারা, জবানের দ্বারা, হাতের দ্বারা, বংশের দ্বারা, শক্তির দ্বারা, অসহায় নিঃস্ব এদের প্রতি যারা জুলুম করে, আপনার এমন কথা, এমন আচরণ প্রকাশ পায় যে একজন ভাই আপনার ওই আচরণে, ওই কথায় সে কষ্ট পায় মন থেকে, আপনি জালেম। অথচ আপনি তার গায়ে হাত তোলেন নেই, তাকে মারেন নেই, তার টাকা পয়সা ছিনিয়ে নেন নেই, তার বাড়ি গাড়ি থেকে উচ্ছেদ করেন নেই, কিন্তু আপনার একটি কথায় যদি আপনার কোনো মুসলিম ভাই কষ্ট পায়, ওই কথাটাই আপনার হচ্ছে জুলুম, জুলুমের আওতায় পড়ে যায়। কাজেই আল্লাহ তাআলা জুলুম সম্প্রদায়কে হেদায়েত প্রাপ্ত করেন না, সুপথ প্রদর্শন করেন না। সূরা মায়দা, সূরা আল ইমরান 86 নম্বর আয়াতে অন্যত্র তিনি বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ পাপিষ্ঠদের সুপথ প্রদর্শন করেন না। যারা পাপিষ্ঠ, যারা পাপ করে, প্রতিনিয়ত অন্যায় করে, অন্যায় করাটাও পাপ, তাই সে কথার দ্বারা হোক, কাজের দ্বারা হোক, যে দ্বারাই হোক না কেন, অন্যায় করাটাও পাপ। কিন্তু আমরা তো প্রতিনিয়ত অন্যায় করে যাচ্ছি অজান্তে। রমজান মাস চলে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেল অথচ তার গুনাহ খাতা ক্ষমা করে নিতে পারলো না। কিন্তু আমরা নিশ্চিত হয়েছি আমাদের রোজাটুকু কতটুকু সিয়াম আপনাকে আমাকে সাধনা করে সিয়াম কবুল হওয়ার মতো ইবাদত করতে পেরেছি। এজন্য আল্লাহ তাআলা বললেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ পাপিষ্ঠদের সুপথ প্রদর্শন করেন না, অর্থাৎ হেদায়েত প্রাপ্ত করেন না। সূরা মায়দা 108 নম্বর আয়াত। যারা শিরিক, কুফরি, জুলুম ও পাপাচারের মধ্যে অব্যাহত থাকে, আল্লাহ তাদের হেদায়েত করেন না। অনুরূপভাবে যার মৃত্যু কাফের মুশরিক অবস্থায় হবে বলে আল্লাহর ইলমে আছে, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন না। আল্লাহর ইলমে আছে, আল্লাহর জানা আছে, পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত জিন এবং ইনসান সহ যত সৃষ্টিজীব আছে সব কিছুর জ্ঞান আল্লাহর কাছে আছে, আল্লাহর আছে। এই জ্ঞানের দ্বারা আল্লাহ তাআলা বুঝতে পারেন কে পাপিষ্ঠ হবে, কে নেককার হবে, কে বদকার হবে, সেই অনুযায়ী তার বিচার হবে। সেই অনুযায়ী আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করবেন না। কারণ জ্ঞান আপনাকে আমাকে দিয়ে সৃষ্টি করেছেন,
আপনার এই জ্ঞানের মাধ্যমে আপনার জীবন পরিচালনা হবে, পরিচালনা করবেন সঠিক পথে অথবা বেঠিক পথে। সঠিক পথে যদি পরিচালনা করেন আপনি হেদায়েত প্রাপ্ত হবেন, আর যদি বিপদগামী হয়ে আপনার জীবনকে পরিচালনা করেন আপনি হেদায়েত প্রাপ্ত হবেন না। সূরা আনফাল 23 নম্বর আয়াতে তাদের অবস্থা সম্পর্কে আল্লাহ আরো বলেন, ওয়াইজা যুকিরাল্লাহু আহদাহু শিয়ামার, যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের সামনে যখন কেবল আল্লাহর কথা বলা হয় তখন তাদের অন্তরগুলো সংকুচিত হয়ে যায়। যারা আখিরাতকে বিশ্বাস করে না, পরকালকে যারা বিশ্বাস করে না, কবরকে যারা বিশ্বাস করে না, মৃত্যুকে যারা বিশ্বাস করে না, তাদের সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর কথা বলা হয়, তখন তাদের হৃদয়টা, মনটা সংকুচিত হয়ে যায়। গ্রহণ করার মতো পরিস্থিতি তাদের থাকে না, তাদের বিরক্তি এসে যায়। মনের ভিতরে শয়তান এমন ভাবে তাদের ওয়াসওয়াসা দেয় যে কথাগুলো তাদের অন্তরে যেন সূচ ঢোকার মতো, ছিদ্রের মতো অনুভব করে। আর যখন তাকে বাদ দিয়ে অন্যদের কথা বলা হয় তখন তারা উল্লাসিত হয়। জুমার 45 নম্বর আয়াত আল্লাহ তাআলা, অতএব হেদায়েতের যোগ্য না হলে সে হেদায়েতের উপরে টিকে থাকতে পারে না। হেদায়েতের যোগ্যতা অর্জন করতে হবে, আর হেদায়েতের যোগ্যতা অর্জন করতে হলে দ্বীনের পথে মাথা নত করে বিনয়ের সাথে আমাদের চলতে হবে, মুমিন হয়ে চলতে হবে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারাই সফল কাম যারা সলাতে বিনয়ী। আর যারা সলাতে বিনয়ী তারা কখনো তাদের রূঢ় আচরণ, তাদের অহংকার, গর্ব নিয়ে তারা চলতে পারে না মাটির পরে। এজন্য আমরা হেদায়েত প্রাপ্ত যদি হতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে যদি হেদায়েত করতে চান, তাহলে আমাদের সেভাবেই আমাদের চলাফেরা ওঠা বসা করতে হবে। এ মর্মে বর্ণিত হয়েছে, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না আরাবিয়া বায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল ইসলাম। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, এক বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বায়াত গ্রহণ করলেন। এক বেদুইন রাসূলের কাছে এসে ইসলাম গ্রহণ করলেন। আল্লাহ রসুল তাকে বায়াত গ্রহণ করালেন, কিন্তু বায়াত গ্রহণ করার পরে সে জ্বরে আক্রান্ত হলো, অসুস্থ হয়ে পড়ল। কিন্তু সে মনে করেছে যে আমি যে মুহাম্মাদের কাছে বায়াত গ্রহণ করেছি এজন্যই বোধহয় আমার জ্বর হয়েছে, আমি অসুস্থ হয়ে গেছি। রাসূলের কাছে এসে সে বলল, হে মুহাম্মদ, আমার বায়াতকে উঠিয়ে দাও, ফিরিয়ে দাও, আমি বায়াত গ্রহণ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরিয়ে দিলেন যে না, এটা হবে না। ফিরে গেল, আবার আসলো, আবার বায়াতকে তুলে নেওয়ার জন্য রাসূলকে বললেন, আবার রাসূল ফিরিয়ে দিলেন। অর্থাৎ 4 বার রাসূল তাকে ফিরিয়ে দিলেন। চতুর্থবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মদিনা হাফরের মতো সে তার আবর্জনাকে দূর করে দেয়। অর্থাৎ মদিনার ভিতরে মুনাফিক, মুশরিক, কাফের, বেদিন, এদের মনে হয় যে 400 কেজি ওজন তার মাথার পরে রাখা হয়েছে, দম ছাড়তে পারছে না, নিঃশ্বাস নিতে পারছে না, আলাজালা খেলতেছে তার গায়ে। মদিনা থেকে সে বের হয়ে যাচ্ছে, বের হয়ে দেয়, মদিনা তাকে বের করে দেয়, তাকে গ্রহণ করে না। কাফের, মুশরিক, বেদিনদের কথা বলা হয়েছে, মুনাফিকদের কথা বলা হয়েছে। এজন্য সাবধান, আমরা যারা মুসলিম, সালাত আদায় করে, সিয়াম পালন করে, যাকাত আদায় করে, সাবধানতার সাথে আমাদের চলতে হবে।
যদি আমরা হেদায়েত প্রাপ্ত হতে চাই। 3 নম্বর আছে হিংসা ও অহংকার। হিংসা অহংকার হেদায়েত লাভের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। হিংসার অহংকার বড় ভয়ঙ্কর জিনিস। হিংসা অহংকার এমন একটা জিনিস যার ভিতরে ন্যূনতম অহংকার হিংসা থাকবে সে জান্নাতের ঘেরান পাবে না। হিংসা অহংকার। আল্লাহ অহংকারীদের হেদায়েত দান করেন না। তিনি বলেন, সাআসরিফু আন আয়াতিল্লাযিনা ইয়াতাকাব্বারুনা ফিল আরজি বিগাইরিল হক ওয়া ইন্না ইয়ারাউ কুল্লু আয়াতি লা ইউমিনুনা বিহা ওয়া ইন্না ইয়ারতা ইয়ারাউ সাবিলির রুশদি। এই পৃথিবীতে যারা অন্যায়ভাবে দম্ভ করে আমি তাদেরকে আমার আয়াতসমূহ থেকে ফিরিয়ে রাখব, অর্থাৎ হেদায়েত থেকে ফিরিয়ে রাখবে। যারা এই পৃথিবীতে অহংকার দম্ভ ভরে চলে, অহংকারের সাথে চলে, আমার বংশে এত লাঠি, আমার বংশ ছাড়া বাংলাদেশ চলে না, চিতলমারি চলে না, গ্রাম চলে না, এই অহংকার যাদের থাকবে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের পথ থেকে দূরে সরে রাখবেন। আমার 5টা ছেলে আমার পথ থেকে কে কথা বলবে? আমি কোটি কোটি টাকার মালিক, আমার মুখের পরে কে কথা বলবে? এই অহংকারটুকু যার ভিতরে আসবে সে হেদায়েতের সুঘ্রাণ পাবে না। সে যতই নামাজি হোক, যতই পরহেজগারিতা দেখুক, যতই যাকাত দানকারী হোক, সিয়াম পালনকারী হোক, অহংকার বড় ভয়ঙ্কর জিনিস। কারণ আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীতে যারা অন্যায়ভাবে দম্ভ করে আমি তাদেরকে আমার আয়াতসমূহ থেকে ফিরিয়ে রাখব। তারা আমার সমস্ত নিদর্শন দেখলেও তাতে বিশ্বাস স্থাপন করবে না। সমস্ত নিদর্শন দেখবে, আমি ধনী, আমি বংশীয় লোক, আমি মাতবার, আমি চেয়ারম্যান, আমি মন্ত্রী, মিনিস্টার, এমপি, আমার সামনে আমার চাইতেও বড় বড় এমপি, মিনিস্টার, মন্ত্রী, রাজা, বাদশাহ দুনিয়ার থেকে চলে যাচ্ছে, আমি দেখতেছি, কিন্তু ওই হেদায়েতটুকু আমার ভিতরে আল্লাহ দেবেন না। কারণ আমার তো তখনই হেদায়েত হওয়ার উচিত ছিল যে আমার যা আছে আমার চাইতেও একজন শক্তিশালী সে আজকে দুনিয়ার থেকে চলে গেল, 3.5 হাত মাটি তার সঙ্গী হলো, সে সাদা কাপড় 5 গজ 7 গজ কাপড় নিয়েই সে দুনিয়ার থেকে চলে গেল, তার তো অর্থ বৈভব কিছুই সে নিতে পারলো না। এই বুঝটুকু তার ভিতরে আল্লাহ দেবেন না, কারণ তার ভিতরে অহংকার, গর্ব আছে, দম্ভ আছে। এজন্য কিন্তু যদি ভ্রষ্টতার পথ দেখে তাহলে তারা সেটাই গ্রহণ করে। ভ্রষ্টতা খারাপ, অন্যায় কাজের সমর্থন, সেখানে তারা অংশগ্রহণ করে স্বতঃস্ফূর্তভাবে। মনে করতে হবে আল্লাহ তাআলা ওকে হেদায়েত দেবেন না, হেদায়েত প্রাপ্ত হবেন। এটা এ কারণে যে তারা আমাদের আয়াতসমূহে মিথ্যারোপ করে এবং তারা এ থেকে উদাসীন। সূরা আরাফ 146 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলো বললেন। কুরাইশ নেতাদের মন্দ প্রতিক্রিয়ার অন্যতম কারণ ছিল গোত্রীয় হিংসা এবং ভালোর প্রতি বিদ্বেষ। গোত্রীয় হিংসা, বংশ, বড় বংশ, মুন্সি, খা, গাজী, শেখ, এই যে অহংকার, এই যে গর্ব, এই গর্বটাই বড় ভয়ঙ্কর। ছোট ছোট বংশ কি ওদের লাঠি নেই, ওদের টাকা নেই, পয়সা নেই, ওদের ধন জন নেই, ওরা কি? এই অহংকারটুকুই হেদায়েত থেকে আপনাকে বহির্মুখ করে রাখবে। এই অহংকার করা যাবে না। বনু আব্দে মানাফের সাথে আমাদের বংশ মর্যাদাগত ঝগড়া আছে, অর্থাৎ কুরাইশদের সেই আবু জাহেল, উতবা, সাইবা এরা বলেছিল যে কুরাইশদের যে বনু গোত্রটা, এই গোত্রের সাথে
আমাদের মেলে না, কারণ ওরা ছোট গোত্র, আমরা কুরাইশ বংশ বড় গোত্র। ওদের সাথে মান মর্যাদা, ওঠা বসা চলাফেরায় আমাদের সাথে মেলে না, কাজেই ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এটা তাদের অহংকারে গিলে বসেছিল, গর্ভে তাদের গিলে বসেছিল। আমাদের বংশে একজন নবী আছেন যার নিকটে আসমান থেকে ওহী আসে, আমরা কিভাবে ওই মর্যাদায় পৌঁছবো? অতএব আল্লাহর কসম, আমরা কখনই তার উপর ঈমান আনব না। আল্লাহর কসমও দেয় যে আমরা তার উপরে ঈমান আনব না। সত্যের কথা, হকের কথা, সঠিক কথা যখনই আসবে সেটা আমাদের গ্রহণ করতেই হবে, তাই সে যার মুখ থেকেই আসুক, যেই বলুক না কেন। কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে চেনা জানার পরও কেবল হিংসা অহংকার বশত মানতে অস্বীকৃতি জানায়। হিংসা, অহংকার, বংশের মর্যাদা এইসব বিবেচনা করার কারণে রাসূলকে তারা মানতে অস্বীকৃতি জানায়। যেমন আল্লাহ বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনা কামা ইয়ারিফুন আবনাআহুম ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। আমরা যাদেরকে কিতাব দিয়েছি তারা তাকে, মুহাম্মদকে ভালোভাবে চেনে, যেমন তারা তাদের সন্তানদেরকে চেনে। রাসূলকে গোটা আরব জাহান যেভাবে চিনেছে, প্রত্যেকে তার সন্তানকে সেভাবে চিনেছে। রাসূল কীরকম ছিল, রাসূলের আদর্শ কীরকম ছিল, রাসূল কিভাবে চলাফেরা করেছে, কিভাবে তার পোশাক পরিচ্ছদ ছিল, খাওয়া দাওয়া ছিল, সব কিছু তারা জানতো, যেরকম তারা তাদের সন্তানদেরকেও চিনত। কিন্তু তারপরেও তাদের একটি দল জেনে শুনেও তারা রাসূলকে পরিত্যাগ করলো, প্রত্যাখ্যান করলো। কারণ অহংকার, বিদ্বেষ, গর্ব, হিংসা, এই কারণে তারা রাসূলকে পর্যন্ত তারা পরিত্যাগ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংসা বিদ্বেষকে দিনের মণ্ডনকারী হিসেবে অভিহিত করেছেন। অর্থাৎ মাথার চুল যেমন কাটলে মাথা মুন্ডন করা বলা হয়, আর হিংসা বিদ্বেষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা ওই রকম ইসলামকে মুন্ডন করে ছেড়ে দিয়েছে, ইসলামের গণ্ডির ভিতরে তারা নেই, ইসলামকে তারা গ্রহণ করে নেই। তোমাদের আগেরকার উম্মতদের রোগ তোমাদের মধ্যে সংক্রামিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বললেন, তা হলো পরস্পর হিংসা বিদ্বেষ ও ঘৃণা। নেই আপনার আমার মাঝে ঘৃণা, হিংসা, বিদ্বেষ, অমুকের ছেলে এই কথা বললো, এই কাজ করতে পারলো, এই কাজ করবে আমি থাকতে, এই হিংসা বিদ্বেষ কার নেই? কম বেশি প্রত্যেকের আছে। যদি থাকে হিংসা বিদ্বেষ, তাহলে আপনি আমি হেদায়েত প্রাপ্ত হব না। আলোচনা কিন্তু হেদায়েত কারা পাবে আর কি কি কারণে হেদায়েত পাবে না, সেই আলোচনা কিন্তু আপনার আমার সামনে চলতেছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের আগেরকার উম্মতদের রোগ তোমাদের মধ্যে সংক্রামিত হয়েছে, তা হলো পরস্পর হিংসা বিদ্বেষ ঘৃণা। আর এটা মুন্ডনকারী। আমি বলছি না যে চুল মুন্ডন করে দেয়, বরং এটা দিনকে মুন্ডন করে দেয়, তোমাদের হিংসা বিদ্বেষ অহংকার। তোমরা ঈমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না। লা তাদখুলুল জান্নাত হাত্তা তুমিনুনা, লা তাদখুলু, প্রবেশ করবে না, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হবে, মুমিন না হবে। আর মুমিন এবং ঈমানদার হওয়ার শর্ত হলো হিংসা বিদ্বেষ অহংকার সব থেকে আমাদের হৃদয় থেকে মুছে ফেলতে হবে। মানুষ তো মানুষ, আল্লাহর সৃষ্টি। এই পার্থক্য যখনই আপনি আমি করতে যাব, তখনই হিংসা বিদ্বেষ এসে যাবে। আর যখনই মনে করব যত মানুষ, অত আল্লাহর মাখলুকাত, সৃষ্টি জীব,
সে যত নিম্ন বংশের হোক না কেন। সেই আইএমএ জাহেলিয়াতের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যখন ইসলাম বিজয়ী হলো, মক্কা বিজয়ী হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিত। তৎকালীন সময়ে কাফের মুশরিকরা ইসলাম গ্রহণ করেছে, বড় বড় লিডাররা, তারা এসে রাসূলের কাছে প্রস্তাব দিল, হে মুহাম্মদ, বেলালকে কি একটু আজান থেকে বিরত রাখা যায় না? হাবশি বেলাল, কালো, আওয়াজ ভালো না, কণ্ঠে জবান তার স্পষ্ট নয়, আশহাদু বলে আশহাদু বলতে পারে না, একজন ভালো মুয়াজ্জিন নিযুক্ত করুন। আল্লাহ রসুল তাদের কথায় সম্মত হয়ে বেলালকে আজান থেকে বিরত রাখলেন। পরপর 3 দিন অতিবাহিত হওয়ার পরে জিবরিল আমিন রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ, কেন বাইতুল্লাহ আজান হচ্ছে না, আজানের শব্দ পৌঁছাচ্ছে না, কারণটা কি? সুবহানাল্লাহ। আল্লাহ রসুল তো ভালো মনে করছিল যে এই সমাজের সবচেয়ে বড় লিডার যারা, ধনে জনে বংশে, তারা এসে একটা প্রস্তাব দিছে, প্রস্তাব তো ভালো। আল্লাহ রসুল বলল, কেন? আজান তো হচ্ছে। বলছে, না, বেলালকে মুয়াজ্জিন নিযুক্ত করা হোক, কারণ সেই দুর্দিনের বেলাল অত্যাচার জুলুমে তার জিহ্বা খাটো হয়ে গেছে, জিহ্বা ছোট হয়ে গেছে কাফের মুশরিকদের জুলুমে। কাজেই সেই বেলালের আজান পৌঁছাচ্ছে না, বেলাল আজান দিচ্ছে না বিদায় আর সে আজিমে আজান পৌঁছাচ্ছে না, আজান বেলালকেই দিতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা যারা এখন এই সমাজ তথা পৃথিবীতে যারা ছোটখাটো জিনিসকে, তুচ্ছ জিনিসকে বড় বড় করে নিজেদের ভিতরে অহংকার গৌরব প্রকাশ করতে যে ঈমান থেকে বিস্মৃত হয়ে যাচ্ছেন, হেদায়েত থেকে বিস্মৃত হয়ে যাচ্ছেন, একটু ওকে চিন্তা করে দেখেছি? একটু চিন্তা করি না? চিন্তা করতে হবে, না হলে তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আর তোমরা পরস্পরকে ভালো না বাসলে ঈমানদার হতে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা পরস্পরকে ভালোবাসা না পর্যন্ত মুমিন হতে পারবে না। এখন আমরা কে কাকে ভালোবাসি, কতটুকু ভালোবাসি, সেটা আপনারাই জানেন। মানুষ তো দূরের কথা, আলেমদের পর্যন্ত ভালোবাসা কতটুকু দেখান তা বাস্তবে অনুমেয়। এজন্য মুমিন না হলে তো জান্নাতে যাওয়া যাবে না। আর মুমিন ঈমানদানের পূর্ব শর্ত হলো একে অপরকে ভালোবাসা। এজন্য আমরা একে অপরকে ভালোবাসবো। আফালা উনাব্বিউকুম বিমা ইউশাব্বাতু যালিকা লাকুম আফসুস সালাম বাইনাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের ভালোবাসার একটা প্রমাণ আমি দিতে পারি, সেটা হলো তোমরা পারস্পরিক একে অপরকে সালাম দিবে, তাহলে তোমাদের ভিতরে হিংসা, বিদ্বেষ, অহংকার দূরীভূত হয়ে যাবে। সুবহান। কিন্তু আজকের সমাজে আপনার আমার আচরণে সালাম তো দূরের কথা, আরেক পথ দিয়ে আপনাকে দেখলে আরেক পথ দিয়ে হাঁটতে পারলে সে বেঁচে যায়। তাহলে কোন জাতীয় মুসলিম আমি, কোন জাতীয় ঈমানদার আমি, মুমিন আমি, একটু চিন্তা করে দেখেন। সময় শেষ, অনেক আলোচনা ছিল এ সম্পর্কে, যেহেতু 10টা কোটেশন 3টায় কেবল উপনীত হয়েছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেদায়েতের যতটুকু আলোচনা শুনলাম, এই আলোচনার ভিতরে যতটুকু আপনাকে আমাকে আল্লাহ তাআলা কবুল করা তৌফিক দেন এবং সেই অনুযায়ী যেন আমল করা তৌফিক দেন। সবাই বলেন আমিন।